মুআজ্জাজ ঠিক আছে মুকাররম মুহতারম যুগ শ্রেষ্ঠ জামানার হাদি নবী রাসূল মাদ্দাদিল্লাহু আলাইনা আদামাল্লাহু বাকাহু বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। উপস্থিত আছেন মির্জাপুর দরবার শরীফের বড় সাহেবজাদা এবং মেজো সাহেবজাদা দামাত বরকাতুহুম, এবং উপস্থিত আছেন পৃথিবীর ৬৮টি রাষ্ট্র ভ্রমণকারী মুফতি খলিল রহমান সাহেব এবং পৃথিবীর ২৬টি রাষ্ট্র ভ্রমণকারী ডক্টর আল্লামা আবুল কালাম ফারুকী সাহেব দামাত বরকাতুহুম, এবং বিশিষ্ট উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে হেজাম, দিন শিক্ষার্থীবৃন্দ এবং মাইকের আওয়াজে পর্দার অন্তরাল হতে শুনতে পাচ্ছেন সম্মানিতা মা এবং বোনেরা, এবং আমার ভালোবাসার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, সকলেই আমার সালাম আপনারা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم سيدنا سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সর্বপ্রথমেই সেই মহান ইজ্জত আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাবারাক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকর, যিনি আপনাকে আমাকে এই নশ্বর ক্ষণস্থায়ী পৃথিবীর ভিতরে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। শুধু মানুষই নয়, আপনাকে আমাকে এই নশ্বর ক্ষণস্থায়ী পৃথিবীর ভিতরে মুসলমান ঘরে জন্মগ্রহণ করার মতো সুনসিব দান করেছেন। এমনকি আপনাদেরকে আমাকে এমন একজন নবীর উম্মত হিসেবে এই ধরাধামে আবির্ভূত করেছেন, যিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন, সূর্য নক্ষত্র, তারকারাজি, কীট পতঙ্গ, মানব দানব, এক কথায় তামাম পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না। যিনি হলেন সমস্ত নবীদের সর্দার,
সমস্ত নবীদের মাথার মুকুট, শামসুল হৃদয়, বদরুদ্দোজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আখতাব নবুওয়াত, শহনশাহ রিসালাত, সরকার দু জাহাं, নূর মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দনা হাবিবনা শফিউনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে মহা সৌভাগ্যশীল হতে পেরেছি। এজন্যই হৃদয়ের ভালোবাসা সবটুকু শ্রদ্ধা উজাড় করে দিই, জবান খুলে দিই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা অবতীর্ণ করেছেন, মক্কি সূরা, সূরাতুল কারিয়া। সূরা কারিয়ার মধ্যে মহান ইজ্জত আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ পাক তিনি কিয়ামতের একটি চমৎকার নিদর্শনের কথা উল্লেখ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআ। কারিআ শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ, বিকট আওয়াজ। মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে সৃষ্টি করেছেন এই বিকট আওয়াজ তৈরি করার জন্য। সেই ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল ফেরেশতা। ইসরাফিল ফেরেশতার মাথা আকাশের উপরে এবং তার পাও জমিনের নিচে। বিশাল তার দেহ। সেই ইসরাফিল ফেরেশতা তিনি মুখের মধ্যে সিংহা বাঁশি নিয়ে আরশে আজিমের দিকে কান দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। কখন আল্লাহ পাক হুকুম করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে তিনটা ফুৎকার দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। ইসরাফিল ফেরেশতা এখন পর্যন্ত তিনি দাঁড়িয়ে আছেন সিংহা মুখে নিয়ে, ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। তিনি অপেক্ষা করতেছেন। ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ পাক যখন বলবেন তুমি বাঁশিতে ফু দাও, সিগন্যাল দাও, সাইরেন বাজাও, ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করবেন, অর্ডার করবেন, অর্ডার করতে দেরি কিন্তু সিংহায় ফু দিতে দেরি হবে না। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবেন সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। তাম পৃথিবীর সব কিছু ভেঙে চুরে একাকার হয়ে যাবে। তাম পৃথিবী কাঁপতে শুরু করবে। প্রথম ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাম দিবেন তাম পৃথিবী কাঁপতে থাকবে। তাম পৃথিবীর পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হইতে থাকবে। এইভাবে বসে থাকা যাবে না। কে কার ঠেলায় কোথায় চলে যাবে টেরই পাওয়া যাবে না। সুবহানাল্লাহ পড়েন। তাম পৃথিবী এমন ভাবে কাঁপতে শুরু করবে,
মানুষ পাগলের মতো মাতালের মতো দৌড়াইতে শুরু করবে। দুধের বাচ্চাকে রেখে মা পলায়ন করে দৌড়ে পালাবে। মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। এমন বিকট আওয়াজ হবে, এটা পৃথিবীর কোনো আওয়াজের মতো না, বিকট ভয়ঙ্কর আওয়াজ। পৃথিবী ভাঙতে শুরু করবে। তারপর আল্লাহ পাক বলবেন ইসরাফিল ফেরেশতাকে দ্বিতীয় ফু দেওয়ার জন্য। ইসরাফিল ফেরেশতা তো 3টি ফু দেবেন। দ্বিতীয় ফু যখন দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে বলবেন, ওহে ফেরেশতা ইসরাফিল, তুমি দ্বিতীয় ফুৎকার দাও। ইসরাফিল ফেরেশতা দ্বিতীয় ফু দিবেন। দ্বিতীয় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তাম পৃথিবীর সবকিছু মরতে শুরু করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজরাইল আমিন তাম পৃথিবীর সব কিছুর দ্বারে যাবেন। পাহাড়ের কাছে যাবেন, পাহাড় বিলীন হয়ে যাবে। পানির কাছে যাবেন, পানি পৃথিবী থেকে এমন ভাবে বিলীন হবে, মনে হবে পৃথিবীর শুরু থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত কোনোদিন পানি ছিল না। পৃথিবীর মানুষদেরকে মেরে ফেলবেন। আল্লাহ পাক বলবেন, আখবিরনি মাইয়াবকা। আজরাইল ফেরেশতা বলো, আর কি জীবিত আছে? আজরাইল ফেরেশতা বলবেন, জীব জন্তু সব কিছু মরে শেষ। আশরাফুল মাখলুকাত মানুষ শেষ। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, জিন জাতি জীবিত আছে। আল্লাহ পাক বলবেন, জিনদেরকে তুমি শেষ করো, জিনদের রুহু বের করে নিয়ে আসো। আজরাইল ফেরেশতা জিনদেরকে মারতে শুরু করবেন। সমস্ত জিনদেরকে মারার পরে তাদের যে পরিমাণ কষ্ট হবে, সমস্ত জিনদেরকে মৃত্যুর সমগ্র কষ্টগুলো একত্র করে ইবলিসের জান কবজ করা হবে, ইবলিসের রুহুকে বের করা হবে। আল্লাহ পাক তখন আবার জিজ্ঞাসা করবেন, আখবিরনি মাইয়াবকা, হে আজরাইল, আর কে জীবিত আছে? আজরাইল আমিন বলবেন, ও রব্বুল আলামিন, মানুষ মারা গেছে, জিনও মারা গেছে, আর জীবিত আছেন ফেরেশতা। জিন হচ্ছে জিসমুন নারুন, আগুনের তৈরি তাদের জিসম, দেহ। আর ফেরেশতারা হচ্ছে জিসমুন নূরিয়ুন, নূরের তৈরি, আলোর তৈরি তাদের দেহ। এটা হচ্ছে ফেরেশতা এবং জিনদের কি? ফেরেশতাদেরকে আজরাইল আমিন এক এক করে মারতে শুরু করবেন, এক এক করে কি মারতে শুরু করবেন। এক পর্যায়ে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আখবিরনি মাইয়াবকা, আর কে জীবিত আছে বলো। আজরাইল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আমার 3 কলিগ জীবিত আছে, সমস্ত ফেরেশতা মারা গেছে, আর মাত্র 3 কলিগ জীবিত আছে এবং আমি জীবিত আছি। কলিগ মানে হচ্ছে সহপার্টি, ব্রাদার, ফ্যান। 3 কলিগ। তখন আল্লাহ পাক বলবেন, হে আজরাইল ফেরেশতা, মালাকুল মাউত, মৌতের দূত, মৌতের ফেরেশতা, মিকাইলের রূহ বের করে নিয়ে এসো। যেই মিকাইল আমার হুকুমে পৃথিবীর মধ্যে বৃষ্টি ঝরাতো, আমার হুকুমে তাম দুনিয়ার বুকে রিজিক বন্টন করত, তার রূহ নিয়ে এসো, তাকে মেরে ফেলো। আজরাইল আমিন যাবেন, মিকাইল আলাইহিস সালামও শেষ, তিনার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, যাও ইসরাফিলের রূহ কবজ করে নিয়ে এসো, বাহির করো। যে ফেরেশতা আমার হুকুমে সৃষ্টির শুরু থেকে নিয়ে আমার হুকুম ছাড়া
লড়ে নাই, সিংহা মুখের মধ্যে নিয়ে কান উপর দিকে করে সে অদ্যবধি পর্যন্ত দাঁড়িয়ে আছে। আল্লাহর হুকুম পাওয়ার পরে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাওয়ার পরে আজরাইল ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে সালাম দিয়ে জান কবজ করে নিয়ে আসবেন। ইসরাফিল ফেরেশতাও শেষ। আল্লাহ পাক বলবেন, যাও জিবরাইলের রূহ কবজ করে নিয়ে এসো। যেই ফেরেশতাকে আমি পৃথিবীর বুকে ওহী দিয়ে সমগ্র নবী এবং রাসূলদের কাছে আমি পাঠাতাম, বার্তা মেসেজ দেওয়ার জন্য আমার পক্ষ থেকে দূত হিসেবে তাকে প্রেরণ করতাম, সেই জিবরাইল ফেরেশতা তার রূহটাকে তুমি বের করে নিয়ে এসো। আজরাইল আমিন আল্লাহর হুকুম পাইতে দেরি, সঙ্গে সঙ্গে আজরাইল আমিন পালন করবেন, হুকুম পালন করবেন, জিবরাইল আমিনের জান কবজ করে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আখবিরনি মাইয়াবকা, আর কে জীবিত আছে বলো। আজরাইল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ওহে রব্বুল আলামিন, আমার রব সৃষ্টিকর্তা প্রভু, এখন শুধু আমি জীবিত আছি এবং আপনি জীবিত আছেন। আমি আজরাইল ফেরেশতা আপনার হুকুমের গোলাম, আমি জীবিত আছি। আর আপনি তো আনতাল হাইয়ুল কাইয়ুম, শাশ্বত চিরঞ্জীব চিরস্থায়ী, আপনার তো কোনো মৃত্যু না। সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি সর্বশ্রেষ্ঠ আয়াত, সেখানে এই কথা উল্লেখ আছে, হাইয়ুল কাইয়ুম। আল্লাহ পাক বলবেন, এখন তুমি মরো, তোমার মৃত্যু হওয়া দরকার। মতিয়া মালাকুল মউত, মরে যাও, তোমারও মৃত্যু হওয়া দরকার। আল্লাহ পাক যদি বলেন তুমি মরে যাও, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু সে মারা যাবে। তারপর আল্লাহ পাক দিয়েছেন তার নিজের রূহ নিজেই কবজ করবেন। আল্লাহ পাক বলবেন তোমারও মৃত্যু হওয়া দরকার। আজরাইল ফেরেশতা সে নিজের জান নিজেই কবজ করবেন। এই কথা শোনার পরে নিজের জান নিজের কবজ করতে হবে, তাকেও মরে যেতে হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আজরাইল ফেরেশতার শরীরে কাঁপুনি উঠে যাবে, আজরাইল ফেরেশতা কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কেঁপে লাভ নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, গ্রহণ করতে হবে। তুমিও মরো। আজরাইল আমিন তখন জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবেন। আজরাইল আমিন এমন একটা চিৎকার দিবেন, সেই চিৎকার এত ভয়ঙ্কর হবে, এত বিকট হবে, ওই চিৎকার যদি পৃথিবীর কোনো মানুষ কোনো পশু শুনত, সঙ্গে সঙ্গে ওই প্রাণী আর ওই পশু আর মানুষ দুনিয়া থেকে চিরবিদায় হয়ে কবরে চলে যেত। বিকট ভয়ঙ্কর চিৎকার। আজরাইল আমিনের কিচ্ছা খতম, আজরাইল আমিনও মারা যাবেন। তখন আল্লাহ পাক সব কিছু মারা গেছেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, সব কিছু ফানা হয়ে যাবে, মানুষ ধ্বংস হয়ে যাবে। এইভাবে আল্লাহ পাক তখন একা থাকবেন। তো ইসরাফিল ফেরেশতা তো 2টি ফু দিয়েছেন, আরেকটা বাকি আছে। তো সেই সময় পৃথিবীর সব মারা গেছে, পৃথিবীর কুল কায়নাত মারা গেছে, তামাম বিশ্ব
চিরনিদ্রায় শায়িত হয়ে গেছে। ডাইনে কেউ নাই, নাই নাই নাই, বামে কেউ নাই, পিছনে কেউ নাই, নিচে কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, নাই নাই নাই। তাম বিশ্বের বুকে আল্লাহ ছাড়া কেউ কিন্তু নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন পৃথিবীর দিকে তাকিয়ে পৃথিবীর গাছ পালা তরুলতার উদ্দেশ্যে বলবেন, ওহে পৃথিবী, তোমার বড় বড় গাছগুলো কোথায়? আল্লাহ পাক ফেরাউন নমরুদের উদ্দেশ্যে বলবেন, পৃথিবীর সেই জালেম শাসকগুলো কোথায়? ফেরাউনকে আল্লাহ পাক নীল দিলেন। বিশাল লম্বা ঘটনা, সেদিকে যাব না। নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিনের গজবী মশা মাথায় কামড় দেওয়ার কারণে কষ্ট সহ্য করতে না পেরে আঘাতের মাধ্যমে মৃত্যুবরণ করেছিলেন। এইভাবে আল্লাহ পাক একা একাই বলবেন, আজকের তারা কোথায়? আজকে জুলুমকারী, আজকে তারা কোথায়? ক্ষমতার দাপট দেখিয়েছে, আজকে তারা কোথায়? যারা নিজেকে খোদা দাবি করেছে, আজকে তারা কোথায়? তাম বিশ্বমণ্ডলের মধ্যে সব কিছুকে আল্লাহ পাক মেরে ধ্বংস করে দিয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের কথা বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহার। আল্লাহ পাক বলবেন, আজকের রাজত্ব, আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের প্রতাপশালিতা, আজকের রাজত্ব কার? আজকের ক্ষমতা আমি একমাত্র শুধু আল্লাহর। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তারপর আবার ইসরাফিল আলাইহিস সালামকে তিনি রূহ দিয়ে জিন্দা করে দিবেন, আবার জিন্দা খাড়া হয়ে যাবে। সবার প্রথমে ইসরাফিল আলাইহিস সালাম দাঁড়িয়ে যাবেন, আবার মুখের মধ্যে সিংহা নিয়ে আকাশের দিকে কান খাড়া করে সে আবার দাঁড়িয়ে যাবে। ইসরাফিল ফেরেশতা এমন একজন ফেরেশতা, যার মাথার মধ্যে তাম পৃথিবীর সমগ্র পানি যদি একত্রিত করে দেওয়া হয়, এমনকি 7 আসমান 7 জমিনের পানি তার মাথায় দেওয়া হলেও মাথা থেকে এক ফোঁটা পানিও জমিনই পড়বে না। সেই ইসরাফিল ফেরেশতা আবার দাঁড়িয়ে যাবেন। আল্লাহ পাক বলবেন, হে ইসরাফিল ফেরেশতা, এবার লাশ ফু দিয়ে তোমার দায়িত্ব শেষ করো। ইসরাফিল ফেরেশতা আল্লাহর হুকুম পাইতে দেরি, কিন্তু ফু দিতে দেরি হবে না। সে আবার তৃতীয় ফুৎকার দিবেন। তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে শুরু হয়ে যাবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাম পৃথিবীর সব কিছু জেগে উঠবে, কুল কায়নাত জেগে উঠবে, মানুষ জেগে উঠবে, জিন্নাত গুলো জেগে উঠবে, ফেরেশতা গুলো জেগে উঠবে, পশু পাখি সবগুলো জিন্দা হয়ে যাবে। সবচেয়ে লম্বা ঘুম যিনি দিয়েছিলেন, আদম আলাইহিস সালামের পুত্র হাবিল, তিনি জেগে উঠবেন। তিনি বলবেন, আমার ঘুম ভাঙালো কে? সমগ্র বিশ্বকুল জেগে উঠবেন। হাসরের ময়দান কায়েম হবে। কবর থেকে মানুষ হাসরের ময়দানে উঠতে থাকবেন। যারা খারাপ তাদের মাথা নিচে দিয়ে হাত দিয়ে হেঁটে হেঁটে উঠবেন। সংক্ষিপ্ত কথা, যেহেতু সময় সংক্ষেপ, হাসরের ময়দানে 50,000 বছরের সমান হবে একটি দিন।
সেই দিনে বিচার কাজ শুরু হওয়ার আগে মানুষ সেই দিনের ভয়াবহতার কথা স্মরণ করে কিছু লোক দৌড়াইতে থাকবেন। তারা বলবেন বিচারের কাজ যেন শুরু করা হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ব্যাপারে কে সুপারিশ করবেন। ওহে দুনিয়ার মানুষ, চলো আমরা আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাই, তিনি যেন আমাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন। দৌড়াইতে থাকবেন আদম আলাইহিস সালামের কাছে। কতক লোক গিয়ে বলবেন, ওহে নবী আদম সফিউল্লাহ, আপনি আমার জন্য আমাদের জন্য আজকে সুপারিশের ব্যবস্থা করুন, শাফায়াতের ব্যবস্থা করুন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, তোমাদের জন্য সুপারিশ করব না, করতে পারবো না। তোমরা চলে যাও নূহ নবীর কাছে। নূহ নবীর কাছে গিয়ে বলবেন, ওগো নবী নূহ, আপনি আমাদের জন্য শাফায়াতের ব্যবস্থা করুন। আজকের দিনে এই ভয়াবহ দিনে আপনি শাফায়াতের ব্যবস্থা করুন। নূহ নবী বলবেন, আমি তোমাদের জন্য শাফায়াতের ব্যবস্থা করতে পারবো না। তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে খলিলুল্লাহ উপাধি পেয়েছেন, তিনার কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সমগ্র মানুষগুলো গিয়ে বলবেন, ওগো আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমাদের জন্য আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফায়াতের ব্যবস্থা করুন। আজকের এই ভীষণ দুর্যোগের ভীষণ এই ভয় আযাব আমরা সইতে পারছি না। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, যাও, আমি আজকে তোমাদের জন্য কোনো শাফায়াতের ব্যবস্থা করতে পারবো না। তোমরা চলে যাও মূসা নবীর কাছে। মূসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কলিমুল্লাহ উপাধি দিয়েছেন। মূসা নবী তিনি বলবেন, ওহে মানব সকল, আমি আজকে তোমাদের জন্য শাফায়াতের ব্যবস্থা করতে পারবো না। কারণ মূসা নবী বলবেন, আমার হাতে একজনকে ভুলবশত চড় দিয়েছিলাম। তো যাই হোক, মূসা আলাইহিস সালাম তিনি তাদেরকে ফিরিয়ে দিবেন। মানুষরা মূসা নবীর কাছ থেকে ফিরে গিয়ে তারা হাই হাই হাহাকার করতে করতে মূসা নবী বলবেন, তোমরা যাও ঈসা নবীর কাছে। ঈসা নবী সেও তাদেরকে ফিরিয়ে দিবেন। ঈসা নবীও তাদের কে বলবেন, আমিও তোমাদের জন্য শাফায়াত করতে পারবো না। আদম নবী বলে ইয়া নাফসি, নূহ নবী বলে ইয়া নাফসি, ইব্রাহিম নবী বলে ইয়া নাফসি, মূসা নবী বলে ইয়া নাফসি, ঈসা নবী বলে ইয়া নাফসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতি উম্মতি। তোমরা চলে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন, তোমরা শেষ জামানার পয়গাম্বর বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, দো জাহানের সরদার, আকা ইমানদার, তাজদার মদিনা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলবেন। বলবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমরা চলে যাও। সমগ্র মানুষ বিশ্ব নবীর কাছে গিয়ে বলবেন, ওগো নবী, সবাই আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন, আমাদের হাল দশা দেখুন, আমাদের জন্য আপনি আজকে শাফায়াত করুন। বিশ্ব নবী বলবেন, তোমরা চিন্তিত হও না, তোমাদের জন্য আজকে আমি শাফায়াতের ব্যবস্থা করব। সেই দিন কেউ কিন্তু কাউকে চিনবে না, নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে। এমনকি মা বাবা ভাই পিতা কেউ তাদেরকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন ভাই চিনবে না, মা চিনবে না। গুনাহগার যারা একটু নেকির জন্যে
ভাইয়ের কাছে যাবেন, বলবেন ভাই দুনিয়াতে আপনি আমার ভাই ছিলেন, আজকের এই দিনে আমাকে আপনি একটু নেকি দিয়ে সাহায্য করুন। ভাই বলবেন আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না, চলে যাও। তারপর সে দৌড়াইতে থাকবে, তার মায়ের কাছে যাবেন, বলবেন মা আপনি আমার মা ছিলেন, দুনিয়াতে আপনি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন, আপনি আমাকে ভালোবেসেছেন, মায়ের তুলনা জগতে মেলে না। আজকে আপনার দ্বারা আমি একটু নেকির জন্য আবেদন করছি। মা বলবেন পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল বলে আমার জানা নাই, তুমি চলে যাও। সেই ব্যক্তি দৌড়াইতে দৌড়াইতে তার পিতার কাছে যাবেন, বলবেন পিতা গো দুনিয়াতে আপনি আমার পিতা ছিলেন, আপনি আমার বাবা ছিলেন, শ্রদ্ধেয় পিতা, আপনি আমাকে একটু নেকি দিয়ে সাহায্য করুন। ওই কঠিন দিনে পিতা বলবে আমি তোমাকে চিনি না। পিতা পুত্রের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না। ওই কঠিনতম ময়দানে আসরে মা পলায়ন করবি, সন্তান থেকে পিতা পলায়ন করবি, ভাই থেকে ভাই পলায়ন করবি, কেউ চিনবে না। কঠিনতম ময়দানে হাসরে কেউ চিনবে না, কেউ কিনা চিনবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, ওগো নবীজি পৃথিবীর বুকে ওই কঠিনতম ময়দানে হাসরে মানুষ যে তারা কাপড়বিহীন থাকবে, তাদেরকে কি কেউ দেখবে না? আল্লাহ রাসূল ভয়াবহতার কথা বলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওগো আয়েশা ওই হাসরের ময়দানে এমন সময় হবে যখন কেউ কারো কথা মনে পড়বে না, কেউ কাউকে চিনবে না, এমন ভয়ানক মুহূর্ত হবে। এমনকি হাসরের ময়দান দোজখ পর্যন্ত আসবেন, দোজখের ভয়ঙ্কর চিৎকার থাকবে। এটাই বলবে ওহে রব্বুল আলামিন, ওহে প্রভু আজকে আল্লাহর নাফরমানগুলো কোথায়? তাদেরকে আমি আজকে জ্বালিয়ে ফুরিয়ে দেব, যারা আল্লাহর দুনিয়ায় থেকে আল্লাহর কথা শুনে নাই। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তো আজকে এই পর্যন্ত শেষ করছি, আবার কোনো একদিন কোনো মাহফিলে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই পর্যন্ত শুভকামনা। এবং যা বলেছি কোরআন হাদিস থেকে বলেছি, আওয়ালে আখিরাত থেকে বলেছি, তারপরও যদি কোনো মিস ইনফরমেশন এবং কোনো কিছু ভুল তথ্য বেরিয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের স্মৃতিবোর্ড থেকে তা মুছে দিন, বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।